বিনোদিনী ছিল অলস এবং কুড়ে প্রকৃতির একজন মহিলা। সে নিজে সংসারের কোনো কাজ করত না, সবকিছু তার বর আর ননদকে দিয়ে করিয়ে নিত। সারা দিন সে শুয়ে শুয়ে শুধু ফরমাইশ করে যেত। সে একদিকে যেমন করেছিল, অন্যদিকে কিন্তু ছিল ভারী দজ্জাল। আসলে তার মনোভাবনা এটাই ছিল, সে যদি সংসারে একটুও কাজ করে তাহলে সেটা শুধু নিজের জন্য করবে, এই ননদ আর বরের জন্য করে কোনো লাভ নেই। সেই মতোই সে নানা দিন নানা বাহানা করে বেড়াতো। ও বউ, একটু বাইরে এসো, রোদে বড্ড হাঁপিয়ে গেছি, এক গ্লাস জল দাও। পারবো না, উঠতে পারছি না। ওই দাওয়ায় দেখো কলসে রাখা রয়েছে, ওখান থেকে নিজে ঢেলে খেয়ে নাও। এইভাবেই সমস্ত দায়িত্ব সে নিজের ঘাড় থেকে সব সময় ঝেড়ে ফেলে অন্যের ঘাড়ে চাপিয়ে দিত। কি গো বৌদি ভাই, কত বেলা হয়ে গেল, তুমি এখনো রান্না বসালে না? আমি তো রান্নাঘরে কুটনো কেটে বাটনা বেটে রান্নাঘরটা নিকিয়ে একেবারে সব তৈরি করে এলাম। যাও যাও, গিয়ে রান্নাটা বসিয়ে নাও, সব তৈরি করা, বেশিক্ষণ সময় লাগবে না। উফ বাবা, আজকে পাটায় বড্ড ব্যথা গো, কোমরেও খুব ব্যথা, উবু হয়ে বসতে পারছি না। তুমি ভাই আজকে রান্নাটা একটু করে নাও না। সে কি, কাল তো মাথা ব্যথার জন্য উঠতে পারলে না, আজ আবার বলছো পায়ে আর কোমরে ব্যথা? তোমার শরীরটা এখন প্রায় খারাপ থাকে। ধুর, ঠিক আছে, তাহলে আমি কিন্তু আর বেশি রান্না টান্না করছি না। আমি সকাল থেকে কাজ করেছি তো, শরীরটা আর বইছে না। বুড়িরও অনেকগুলো অর্ডার আছে, সেগুলো আমায় আজকে রাত্রির মধ্যে তৈরি করে কাল সকালে ডেলিভারি করতে যেতে হবে। ওই ডাল আলু সেদ্ধ ভাত, ব্যাস, এতেই আমাদের হয়ে যাবে। ধুত্তরি ছাই, রোজ রোজ এই ডাল আলু সেদ্ধ ভাত আর ডাল আলু সেদ্ধ ভাত, ভাল লাগে না, মুখে একেবারে চড়া পড়ে গেল গো। যাকে নিজের গতরে খাট থেকে নেমে গিয়ে রান্না করাচ্ছে এই ভালো, যা কপালে জোটে তাই অতি উত্তম। ও বৌদি, রান্না তো হয়ে গেছে, বাসনগুলো মাজা বাকি আছে, এটাকে তুমি করতে পারবে? তোমার এখন শরীরটা কেমন আছে? এখনো তো কোমরটা কেমন টনটন করছে, করলেই করতে পারি উঠে। তুমি সকাল থেকে হাড় ভাঙা পরিশ্রম করছো, আবার এই সংসারের সব কাজ করার পরে বড়ি দিতে বসবে। কিন্তু কি বলতো, আমি যদি নেমে এই বাসনগুলো ধুতে যাই তাহলে কোমরটা টনটন ছেড়ে একেবারে বন বন করে ঘুরে পড়ে যাব। সেই জন্য বলছি, তুমি যদি একটু সামলে নিতে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোমায় ভাবতে হতো না, সবকিছু আমিই করতাম। কিন্তু ভগবান তো আমার শরীরটা কিছুতেই সুস্থ করছেন না, সেই জন্যই। আর কি বলি তোমায় কষ্টের কথা, এই সারা দিন খাটে শুয়ে থাকা যে কি কষ্টের। আমার কপালটা কেন এরকম হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না, আমি সব করে দিচ্ছি। আর এখনো সারা রাত বাকি আছে, ঠিক কাজগুলো সেরে নিতে পারবো। এরপরে যখনই তার ননদ পুকুর ঘাটে বাসনগুলো মাজতে চলে গেল। কিরে, তোর ননদকে দেখলাম এক গাদা বাসন নিয়ে পুকুর ঘাটে মাজতে যেতে, তা আজকে অন্তত তুই রান্নাটা করেছিস তো? আরে না না, তুই আমার বুদ্ধি জানিস না, এই বিনোদিনীকে কি তুই প্রথম দেখছিস? এই রাবণ গোষ্ঠীর জন্য আমি আমার হাত পুড়িয়ে রান্না করব? আমায় কি পাগল কুকুরে কামড়েছে? কেন, আজ হলো আমার পা আর কোমরে ব্যথা, কাল দিলি মাথা ব্যথার অজুহাত, আজ আবার কিসের অজুহাত দিলি? এইভাবে আর কতদিন চলবে? দুদিন তো না হয় পর পর হলো, কিন্তু তার পরের দিন হবে পেটে ব্যথা। তুই এসব নিয়ে চিন্তা করিস না তো,
আমার ওই বলদ বর আর হাঁদিরাম ওই ননদ, ওদের মাথায় আমার মুড়িয়ে খেতে বেশি সময় লাগবে না। আমার বুদ্ধির সঙ্গে ওরা পেরেই উঠবে না। আহ, ওরে বাবা রে, ওরে বাবা, পেটটা কি মোচড় দিচ্ছে গো। মনে হচ্ছে যেন এক্ষুনি আমার প্রাণটাই পেট দিয়ে বেরিয়ে যাবে। ও বাবা গো, আজকেই তোমার শরীর খারাপ বৌদিদি? কিন্তু আজ তো আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। আমাকে শহরে ধানের বীজ আনতে যেতে হবে। দাদা কালকে সেই ধানের বীজগুলো নিয়ে খেতে যাবে, আমাকে বলে গেছে। আমি কিচ্ছু করতে পারবো না বাপু, আমার পেটে প্রচন্ড ব্যথা। ওরে বাবা রে, আমি একেবারে সোজা হয়ে শুতেও পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। আমি কি বৈদ্যমশাইকে ডেকে আনবো? না না, বদ্যি টদ্যি ডাকার দরকার নেই, তোমার শহরে যাওয়ার আছে। তুমি বরং এক কাজ করো, ডাল ভাত না পারো ফেনা সিদ্ধ ভাত করে যাও, না হলে তোমার দাদা এসে যে খেতে পারবে না। উনি আবার খিদে সহ্য করতে পারেন না, জানোই তো, সারা দিন রোদে জলে ভিজে খেতে কাজ করে। একটু কষ্ট করে করে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করে দিয়ে যাচ্ছি। তুই তো আজকে শহরে চলে যাবি, আর তোর দাদা তো বিকেলের আগে ক্ষেত থেকে ফিরবে না। তুই চলে যা না ফেনা ভাত করে, তারপরে আমি কষা কষা মুরগির মাংস রান্না করব বাজার থেকে নিয়ে এসে। উফ, কিন্তু আমি বাজারে গেলে যদি ধরা পড়ে যাই। না না না, আমি গেলে চলবে না, আমার ওই বান্ধবী পটলিকে পাঠাতে হবে। হ্যাঁ বৌদি, আমি ভেনা ভাত করে দিয়েছি, আর রান্নাঘরে সবকিছু ঢেকে রাখা আছে। তোমার শরীরটা ভালো হয়ে গেলে তুমি উঠে খেয়ে নি। যে হারে পেটে ব্যথা হচ্ছে, মনে তো হচ্ছে না আজ উঠে খেতে পারবো। তোমার দাদা এসে খেয়ে নেবেক্ষণ, তুমি যাও, বেলা হয়ে যাচ্ছে, আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল। এখন না বেরোতে পারলে রাতের মধ্যে শহর থেকে ফিরতে পারবে না। যাও যাও, তুমি যাও। কিরে, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, কোথায় যাচ্ছি? এই শহরে যাচ্ছি ধান বীজ আনতে। আমার এখন দাঁড়িয়ে কথা বলার সময় নেই গো, বাসটা মনে হয় মিস করে যাব দাঁড়িয়ে কথা বললে। আমি আসি, একদিন যেও না আমার বাড়িতে, তখন জমিয়ে গল্প করব। আরে এত তাড়াহুড়ো করতে হবে না, দাঁড়া দাঁড়া, আমার ছেলে তো পুজোর বাজার করতে শহরে গেছে। আজ তো বিকালবেলা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, ছেলেকে আমি ফোন করে বলে দেব ধান বীজ নিয়ে আনতে। তোকে আর কষ্ট করে যেতে হবে না এই রোদ্দুরে শহরে, তুই বরং বাড়িতে যা। আর শোন, বিকালবেলা কিন্তু অবশ্যই আমার বাড়িতে এসে প্রসাদ খেয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব। ভালোই হলো, আজকে আর শহরে যেতে হবে না। আহ, কি সুন্দর কষা গন্ধ আসছে, নিশ্চয়ই কেউ কষিয়ে আলুর দম বানাচ্ছে। কিন্তু এই গন্ধটা কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে আমার বাড়ি থেকেই আসছে। বৌদি ভাইয়ের তো শরীর খারাপ, রান্না করতে পারবে না, তাহলে কি বৌদি ভাই রান্না করছে? তার মানে আমি এতদিন ভুল জানতাম। কতদিন পর কষিয়ে আলুর দম দিয়ে ভাত খাবো। বাবা, এই গোষ্ঠীর জন্য রান্না করতে আমার একটুও ভালো লাগে না। এত এত রান্না করো, এর থেকে বাবা ছোট ছোট একটা আলু নিজের মতো কেটে কুটে রান্না চাপিয়ে দিলাম, ব্যাস। তার মানে কুড়েমির জন্য ও রান্না করতে চায় না। দাঁড়াও বেটা, তোমায় এবার আমি শায়েস্তা করব। কি গো, এখানে চুপচাপ বসে আছো যে, বড় রান্না করবে না? না গো, আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না। আমি তো ওই পুজো বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি,
উনি আমার নেমন্তন্ন করেছিলেন। ওই যে গো, দুটো বাড়ির পরে যে কাকিমা থাকে। ওফ, কি ভালো ভালো খাবার! খিচুড়ি, লুচি, আলুর দম, পায়েস, লাবড়া, কত কিছু। শেষ পাতে আবার পানও ছিল। বাড়িতে রোজ রোজ ওই ডাল ভাত খেতে খেতে একেবারে পেটটা পচে গেছিল। আজ একটু আয়েশ করে খেয়ে এলাম। তুমি যদি রান্না না করো তাহলে আমি কি খাবো? আমি তো তোমার রান্না করার অপেক্ষাতেই বসেছিলাম। সে কি, তোমার না পেটে ব্যথা? পেটে ব্যথা নিয়ে আবার খাবার খাবে? কোনো দরকার নেই। আজকে বরং তুমি মুড়ি ভিজানোর জল খাও, ওটাতেই তোমার শরীর ভালো থাকবে। অনেক রাত হয়েছে, আমি শুয়ে পড়ি। হ্যাঁ। কি জ্বালায় জ্বললাম রে বাবা! আজ সারাদিন মনে হচ্ছে আমায় হরিমেটর চিবিয়েই থাকতে হবে। নিজের জালে নিজেই ফেসে গেছি। বৌদিদি, এই নাও, এই চিরতার জলটা খেয়ে নাও, পেট ঠান্ডা করবে। আজ থেকে আমি তোমার শরীর নিয়ে খুব ওয়াকিবহাল থাকবো। রোজ রোজ তোমার এই পেটে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা শুনতে শুনতে আমারই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাই আজকে থেকে এইসব অস্বাস্থ্যকর খাবার আর নয়। এই চিরতার জলটা সকাল সকাল খেয়ে নাও তো। খাও খাও। না না না, আমি এসব খাবো না, কি বাজে খেতে। আরে বাবা, এসব কেউ খায় নাকি? সুস্থরা খায় না, তবে অসুস্থরা খায়। আর তুমি তো অসুস্থ, তাই আজকে থেকে তুমি এটাই খাবে। কাল রাত্রির থেকে ননদটা বড্ড অত্যাচার শুরু করেছে, আর সহ্য করা যাচ্ছে না। এই যে বৌদিদি, দুপুরবেলার খাবার খেতে দিয়েছি, তাড়াতাড়ি আসো। সকাল থেকে তো তুমি আমায় কিচ্ছুটি খেতে দাওনি। ওই এক গ্লাস চিরতার জল খাটে বসিয়ে দিয়ে চলে এলে। ওতে কি আমার পেট ভরে? দাও দাও, পেটে একেবারে ছুঁচোয় ডন মারছে। এ বাবা, এ তুমি কি দিলে গো? ঢেঁড়স সেদ্ধ আর ভাত? আমি এইসব সেদ্ধ খাবার খেতে পারবো না। আর আমি যদি ঢেঁড়স সেদ্ধ ভাত খাই, তুমি কি খাবে? তোমার রান্না কোথায়? আমাকে নিয়ে চিন্তা করো না, আজ পাশের গায়ে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, ওখানে আমার নেমন্তন্ন আছে। তোমাকেও করেছিল, কিন্তু আমি বলে দিয়েছি আমার বৌদি ভাইয়ের খুব শরীর খারাপ, বাইরের খাবার একদম খাওয়া উচিত না। কিন্তু তুমি তাই কি করে যাবে, সেই জন্যই আমি ওনাদের না করে দিয়েছি। আর এই যে তোমার কথা ভেবে একদম পুষ্টিকর ঢেঁড়স সেদ্ধ আর ভাত করে দিয়েছি। নাও খেয়ে নিও গো, আমি চললাম অন্নপ্রাশন বাড়ি। যা যা, যেখানে ইচ্ছা তোর জেগে যা। তুই কি মনে করেছিস আমি এই সিদ্ধ সাদ্দা খাবার খাবো? এই খাবার আমি খাবো না। নিজের জন্য এখন আমি জমিয়ে রান্না করব। কাল রাত থেকে আমার পেটে কিচ্ছুটি পড়েনি গো, পেটটা আমার কাঁদছে খিদেতে। দেখি রান্নাঘরে কি আছে। এ বাবা, আলু পেঁয়াজ কিচ্ছু নেই, সব শেষ। এখন আমি কি খাবো? মনে হচ্ছে ঢেঁড়স সেদ্ধ ভাতই আমায় গিলতে হবে। কপাল আমার কি খারাপ। আজকে কি ভালো খাইয়েছে গো বৌদিদি, তোমায় আর কি বলি। পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি, মনটা একদম তৃপ্তিতে ভরে উঠলো। খাবার বেঁচে গেছিল, তাই আমি এই যে টিফিন বাক্স করে নিয়ে চলে এসেছি, কাল সকালে খাবো। তবে তুমি আর এই রাত্রির বেলা আগা কতকালের মতো তুমি আর এই রাত্রির বেলা কি খাবে? গতকালের বোতল মুড়ি ভেজানো জল খেয়ে শুয়ে পড়ো, পেট ঠান্ডা থাকবে। সারা দিন আমার পেটে কিচ্ছু পড়েনি, আর উনি এখন ভালো মন্দ এনে রান্নাঘরে রেখে দিলেন বাসি সকালবেলা খাবে বলে। খাওয়াচ্ছি আমি, ওই খাবার আর তোমার পেটে জুটবে না। মনে হয়েছে ননদটা ঘুমিয়ে পড়েছে। আরে বৌদিদি, এত রাত্রিরে তুমি খাবার চুরি করে খাচ্ছ? তোমার না শরীর খারাপ, এইসব খাওয়া একেবারেই উচিত নয়। তাহলে আমার শরীর খারাপ টারাপ কিচ্ছু হয়নি, আমায় দয়া করে এবার একটু খেতে দাও। সকাল থেকে আমি ওইসব খাবার কিচ্ছু খেতে পারিনি। এবার যদি না খেতে পাই তাহলে আমার সত্যি সত্যি শরীরটা খারাপ হবে। এতদিন আমি কাজ না করার বাহানার জন্য এইরকম করতাম। এতদিন আমি যাতে কাজ না করতে হয় তার জন্য এই শরীর খারাপের বাহানা দিতাম।
আমায় তুমি ক্ষমা করো, আর এভাবে খাবার কষ্ট দিও না। আমি এবার থেকে সংসারের অনেক কাজ করে দেবো, তাও দয়া করে এইরম করে খাবার কষ্ট দিও না। আমি তো আগে থাকতে সব কথাই জানতাম, শুধু তোমাকে একটু টাইট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি। যেদিন তুমি আমায় লুকিয়ে লুকিয়ে কষা আলুর দম রান্না করেছিলে, সেদিনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছিল। আর যদি কোনোদিন এইরকম করেছো না, তাহলে আজকে তো শুধু খাওয়া বন্ধ করেছি, পরের দিন থেকে কিন্তু খাওয়া ঘুম দুটোই বন্ধ করে দেব। না না, এইরকম ভুল আর করব না, আর কোনো দিন করব না।